কথা যা বলবো কোরআনের পক্ষে বলবো, ইসলামের পক্ষে বলবো, ঠিক না? এই কোরআনই হলো একমাত্র মুক্তির পথ। মুসলমান, সেই কোরআন আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, আমার নবীর উপরে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এটা কোন মাস বলতে পারেন? কোন মাস শুরু হয়েছে না? আমি গত 2 দিন আগে এক মাহফিলে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছিলাম কোন মাস? কয় হুজুর মাঘ মাস। কোন মাস? আমি কই কেন? কয় হুজুর এত শীত আর সইতে পারি না। আমি বলি হায় রে কপাল পোড়া মুসলমান, 3 বছর পর পর বিশ্বকাপ ফুটবল হয়, কোন মাসে হবে, কোন বছরে হবে, কোন দিন হবে সেটা মনে রাখতে পারো, ঠিক কিনা বলেন? কোন দিন আইপিএল বিপিএল ঘোড়ার দিন শুরু হবে সেটা মনে রাখতে পারো। আর যে রজব মাস, যেটা ইসলামের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে, সেই মাস মনে রাখতে পারো না মুসলমান। এটা রজব মাস শেষ হয়েছে, শাবান শুরু হয়েছে। যে রজব মাসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে মেরাজ করানোর জন্য ঊর্ধ্ব গমনে নিয়ে গিয়েছে, ঠিক না? মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গিয়েছেন। সেখানে আল্লাহ নবীর পিছনে সমস্ত পয়গম্বররা, আমার নবী ছিলেন ইমাম, সমস্ত পয়গম্বররা ছিলেন মুক্তাদি, মুসল্লি। সুবহানাল্লাহ। আমার নবী ইমামতিতে সমস্ত পয়গম্বররা সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ বলে। এই যে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। কথা বলেন। সাতক্ষীরার যুবক, অত্র এলাকার যুবক, কথাটা আজকে মনে রাখো, কথাটা ভালো করে মনে রেখো। আল্লাহর নবী আমাদের এমন একজন প্রিয় নবী, যে আল্লাহ তাআলার এমন একজন প্রিয় পয়গম্বর, যাকে ভালোবাসলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, ঠিক কিনা বলেন? যাকে অপছন্দ করলে ঈমান হারা হয়ে যায়, যাকে ভালো না বাসলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়, ইসলাম থেকে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? স্বয়ং আল্লাহ নিজে বলছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও আগে আমার বন্ধু হাবিবকে ভালোবাসো। কে বলছেন? আল্লাহ তাআলা। কে বলছেন? আরে ভাই জোরে বলুন না, কে বলছেন? আল্লাহ তাআলা। কোরআনে আছে কি আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমরা যদি আমার নৈকট্য পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো। কাকে ভালোবাসার কথা বলেছেন? আরো জোরে বলেন, কাকে? আল্লাহর নবীকে ভালোবাসার কথা বলেছেন। ও যুবক, তুমি আমি যদি আমাদের জীবনের সব কিছুর চাইতে আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালো না বাসলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। সেই নবীকে ভালোবাসার কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। শুধু এক জায়গায় না, অসংখ্য জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, তোমরা তোমাদের নবীর ইতাআত করো, তোমাদের নবী যা নিয়ে আসছে তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো, ঠিক কিনা বলেন? এটাই তোমাদের জন্য কল্যাণ, এটাই তোমাদের জন্য মুক্তির পথ। আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে, তোমাদের জন্য, তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্য থেকে, ঠিক কিনা বলেন? আসমান থেকেও না, সমুদ্র থেকেও না, আল্লাহ তাআলা বলে তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে? আমার আল্লাহ বলছেন তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তার জীবনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, তার পরিবারের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলে। তার সন্তানের চেয়েও তোমাদেরকে ভালোবাসে। আল্লাহু আকবার। তার আত্মীয় স্বজনের চেয়েও তোমাদেরকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? কাদেরকে ভালোবাসে? আমাদেরকে ভালোবাসে। কেমন ভালোবাসে শোনেন। আল্লাহর নবীজি সাহাবাদের মজমার মধ্যে নবীজি পূর্ব দিকে তাকিয়ে তাকিয়ে ঝরঝর করে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহর নবী কান্না করতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী, আপনার চোখে পানি কেন? এ সাহাবীরা শোনো, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতরা কোনোদিন আমার চেহারা দেখে নাই, ঠিক কিনা বলেন? আমার কণ্ঠের কথাও শুনে নাই, আমাকে তারা কোনোদিন দেখেও নাই, আমি দেখতে কেমন, আমার কণ্ঠ কেমন। কিন্তু ওই শেষ জামানার উম্মতগুলো আমাকে এত ভালোবাসবে, শেষ জামানার উম্মতগুলো আমাকে এত ভালোবাসবে। সাহাবায়ে কেরাম বলে, গো আল্লাহর নবী, কেমন ভালোবাসবে? আল্লাহর নবী বলে, শেষ জামানায় আমার উম্মতগুলো তার জীবনের চেয়ে আমাকে ভালোবাসবে। আল্লাহু আকবার। আমরা আমাদের জীবনের চেয়ে নবীকে ভালোবাসি কি বাসি না? আমাদেরকে যদি কেউ গালি দেয় আমরা মাফ করে দিতে পারি। আমাদের মাকে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি। আমার বাবাকেও যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি। আল্লাহর কসম করে বলি, কেউ যদি কলিজার টুকরা নবীকে গালি দেয় আমরা তাকে ক্ষমা করতে পারি না। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, সমস্ত প্রশংসা কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমরা কার গোলাম? আরো জোরে বলতে হবে, আমরা কার গোলাম? আমরা এক আল্লাহর গোলাম, ঠিক কিনা বলেন? মুসলমান, এই আসমান কার? জমিন কার? কোরআনে আছে কি আছে না? এই আসমানের মালিক আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নয়, ঠিক কিনা বলেন? এই আসমানের মালিক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়, ঠিক কিনা বলেন? এই আসমানের মালিক ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নয়। এই আসমানের মালিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়। আসমানের মালিক কে? জোরে বলুন, জমিনের মালিক কে? সুতরাং আসমান যার, আইন চলবে তার। কথা বলে না? জমিন যার, বিধান চলবে তার। আল্লাহর জমিনে কোনো কুফরি মতবাদ চলতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিন থেকে গণতন্ত্র মুছে যাবে। বর্তমানে যে গণতন্ত্র আছে সারা পৃথিবীতে, এই পৃথিবী থেকে গণতন্ত্র মুছে যাবে, ঠিক কিনা বলেন? এই যে দেখেন, যত জায়গায় গণতন্ত্র সব জায়গায় ভেজাল। কথা বলেন। পৃথিবীর যতটা রাষ্ট্রে গণতন্ত্র আছে সব জায়গায় প্রতারণার ধোঁকাবাজি, ঠিক কিনা বলেন? আমরা দেখি যেখানে এই গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সেখানে অশান্তি সৃষ্টি হয়েছে, আর যেখানে কোরআন প্রতিষ্ঠা হয়েছে সেখানে শান্তির সুবাতাস বইছে, ঠিক না মুসলমান? কেন শান্তি হবে না? কোরআনই একমাত্র শান্তির পথ, মুক্তির পথ। কোরআন ছাড়া অন্য কোন যত পথ আছে সব হলো অশান্তির পথ। সৌদি আরব রাজতন্ত্র, সেই রাজতন্ত্র দিয়েও মানুষকে শান্তিতে রাখতে পারে না, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের তন্ত্র কায়েম হয়ে যায়
তাহলে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হবে। আবার সেই 1450 বছর আগের মতো এক ঘাটে বাঘ আর বকরি পানি খাবে। সেই কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুনছেন তো আপনারা? যদি কোরআনের এই অর্থগুলো বুঝতেন, আপনাদের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ত। আমাদের জাতির পিতা কি বলেছেন? আল্লাহ, আমার নামাজ, আমার কোরবানি, আমার যাকাত, আমার ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। ঠিক কিনা বলেন? আর আমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা সেই জাতির পিতার সন্তান। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, হৃদয় দিয়ে শুনেছেন তো? যদি শুনে থাকেন, নিঃসন্দেহে এক একটি হরফে কমপক্ষে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় 10টি করে নেকি দান করেছেন। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব দান করেছেন। এই মাহফিলে যারা এসেছেন, সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কিভাবে বলতে পারবেন? বলেন তো। মাশাআল্লাহ। আমি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করেছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, তিরমিজির বর্ণনায় সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন, কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আজকের মাহফিল কাফি, কামিয়া। যে মজমার মধ্যে এতগুলো খতমে কোরআনের সওয়াব হয়, ওই মজমার মধ্যে দোয়া করলে আমার রব সেই দোয়া ফিরিয়ে দিতে পারে না। জোরে বলেন, পারে? পারে না। এই যে পাশে একটা গোরস্থান আছে, ঠিক আছে না? হবে, নতুন হবে একটা গোরস্থান। আজকের এই কোরআন তেলাওয়াত দিয়ে গোরস্থানের মাহফিল শুরু হয়েছে, উদ্বোধনী শুরু হয়েছে। আল্লাহু আকবার। কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন ছাড়া পৃথিবীতে মানুষের শান্তি আসে নাই, আসতে পারে না। এটা যেমন দুনিয়াতে তেমন আখিরাতে। ঠিক কিনা বলেন? রাসূলের হাদিস আমার বানানো কথা নয়। আল্লাহর নবী বলেন, ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যে দুনিয়াতে কোরআন ভালোবাসবে, তার ইন্তেকালের পরে এই কোরআন তাকে কবরের মধ্যে পাহারা দিবে, তাদের কবরটাকে আলোকিত করবে। সুবহানাল্লাহ বলেন। এমনকি এই কোরআন তাদের হাত ধরে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। তাহলে মুসলমান, আজকের মাহফিলে আসার কারণে আপনারা এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? জোরে বলেন। কম খুশি না বেশি খুশি? বর্তমানে এক খতম কোরআন শরীফ পড়ায় দেখেন না 10 জন হুজুর দাওয়াত দিয়া। বর্তমান সময়ে এক খতম কোরআনুল কারীম 10 জন হুজুর দাওয়াত দিয়া পড়ায় দেখেন, এত সোজা না। কি লাগবে? সাতক্ষীরার মানুষ মনে হয় কোরআন শরীফ পড়ায়, পড়ান তো? তাহলে বুঝেন না কেন? কি লাগবে? কথা কয় না। কি লাগবে? হাদিয়া লাগবে, খাওয়ানো লাগবে। কথা কয় না। বর্তমানে এক খতম কোরআনুল কারীম পড়াইতে গেলে কম হইল 10 থেকে 15,000 টাকা খরচ আছে না? না ইমাম সাহেব আপনার বাড়িতে এসে মাগনা পড়ে যাবে, বিষয়টা কি তেমন? প্রশ্নই আসে না। খাওয়াবেন, হাদিয়া দিবেন, তারপরে দোয়া করবে। অবশ্য হাদিয়া দেওয়া নেওয়া সুন্নাহ, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আপনাদেরকে বিনা খরচে বিনা কষ্টে আজকে একটু দূর দূরান্ত থেকে আসার কারণে, এই মাহফিলে বসার কারণে সমস্ত মুসলমান এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছে। এই মজমার মধ্যে আমরা দোয়া করতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের মা বাবা, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন, তাদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব। রাজি আছেন? কথা বলেন। কেউ উঠাউঠি করবেন না। মোনাজাত না দিয়া মাহফিল শেষ না করে কে কে উঠে যাবেন একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ। সাতক্ষীরার মানুষ অনেক ধার্মিক,
ধার্মিক কেন হবে না? সাতক্ষীরার মাটি ইসলামের জন্য উর্বর ঘাটি, ঠিক কিনা বলেন? সাতক্ষীরা থেকে যদি কোনো ইসলামের পক্ষে আন্দোলন শুরু হয়, সেই আন্দোলন বিফলে যায় না। সাতক্ষীরার মানুষ শুধু ধার্মিক না, তারা বিপ্লবী। কথা বলে না কেন? তারা বিপ্লবী চেতনা লালন করে। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন? এছাড়া শান্তি নাই, উপায়ও নাই। উপায় আছে? উপায় নাই। আমেরিকা সারা পৃথিবীতে গণতন্ত্রের ফেরি কইরা বেড়ায়, কিন্তু ওই হারামজাদার হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, ঠিক কিনা বলেন? এত বছর মোল্লাদেরকে যারা সন্ত্রাস সন্ত্রাস বলছে, এখন তারা পৃথিবীতে হলো সবচেয়ে বড় সম্মানী। কারা 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 কারা? হ্যাঁ, পৃথিবীতে একটা মাত্র এখন রাষ্ট্র আছে, একটাই রাষ্ট্র, অনলি ওয়ান, একটি রাষ্ট্র আছে, যেই রাষ্ট্র কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনার করার কারণে পৃথিবীর কোন নেতাদেরকে তারা ঠ্যাং দেয় না, কাউকে তারা পাত্তা দেয় না, ঠিক কিনা বলেন? কি হচ্ছে তার ফলাফল? দিন দিন তাদের অর্থনীতি শুধু উন্নতি হচ্ছে, তাদের দেশ উন্নতি হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনি আফগানিস্তানে 1 কোটি টাকা নিয়েও যদি রাস্তায় বের হন, মানুষ তো দূরের কথা, শয়তান আপনার দিকে তাকাবে না। হ্যাঁ, যেদিন আমার ভাইয়েরা ক্ষমতায় আসলো, তার 1 সপ্তাহ পরে 1-2 জন ঘুমকারীকে তারা ধরেছে। ঘুমকারীকে ধরে, যারা মানুষকে ঘুম করে অর্থ আদায় করে, এমন দুষ্কৃতিকারীদেরকে ধরে তারা গুলি করে হত্যা করে কেরেনের সাথে ঝুলায় রাখছে, যে ঘুম করলে এই শাস্তি। ঘুম বন্ধ হয়ে গেছে। আমি এবারের হজে গিয়েছি, অনেক আফগানের ভাইরা আমাকে দেখে ডাক দেয়, চাল আনতা কারি বাঙালি, না তোমার তেলাওয়াত আমার মোবাইলে আছে, দেখো মওজুদ ফি জাওয়ালি। শতে শতে তালেবান আফগান মুজাহিদ, এই যে দেখো, আইনাল বিলাদ ফি আফগানিস্তান। আফগানিস্তান কোথায়? কাবুল, কান্দাহার, হেলমান্দ। এই যে দেখো, প্রতিদিন তোমার তেলাওয়াত শুনি। আমরা তো সেই চেতনাই লালন করি, ঠিক কিনা বলেন? 50 বছর দেখেছি অমকতন্ত্র ফন্ত্র, কোন শান্তি আসে নাই, আসবেও না, একমাত্র আল্লাহর কোরআনের তন্ত্র ছাড়া, ঠিক কিনা বলেন? সুন্দর আগামী দিনের প্রত্যাশা, হযরত ইসলামিক মিডিয়া। এভাবে চলতে পারে না, চলতে দেওয়া যায় না।